জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছেছে এক চিঠি, যেখানে তিনটি শক্তিধর দেশের রয়েছে যৌথ ঘোষণা। ইরান, রাশিয়া ও চীন একসঙ্গে জানিয়ে দিয়েছে ইরানের পরমাণু চুক্তি এখন কেবল ইতিহাস। এমন ঘোষণা শুধু একটি চুক্তির সমাপ্তি নয়, বরং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে এক নতুন অধ্যায়ের সূচনা। 18 অক্টোবর জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো সেই চিঠিতে তিন দেশ স্পষ্টভাবে বলেছে, ইরানকে ঘিরে জাতিসংঘের বিবেচনা শেষ এবং 2025 সালের 18 অক্টোবরের পর থেকে রেজলিউশন 2231 কার্যত বিলুপ্ত। এছাড়াও চিঠিতে তীব্র ভাষায় সমালোচনা করা হয়েছে ইউরোপের তিন দেশ অর্থাৎ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকে, যাদের E3 নামে চেনে বিশ্ব। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেরাই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাই এখন আর আইনি বা নৈতিকভাবে স্ন্যাপব্যাক সক্রিয় করার অধিকার তাদের নেই। এই স্ন্যাপব্যাক মেকানিজম অর্থাৎ জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করার যে উদ্যোগ নিয়েছিল E3, সেটিকে রাশিয়া, চীন, ইরান বলছে আইনি ও প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ। চিঠিতে আরো বলা হয়েছে, রেজলিউশন 2231 ধারা 8 অনুযায়ী 18 অক্টোবরের পর সব বিধানই আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে, যা বহুপাক্ষিক কূটনীতির বিজয়। এছাড়াও 2015 সালের জুলাই মাসে গৃহীত হয় জাতিসংঘের রেজলিউশন 2231, যা ইরানের পরমাণু কর্মসূচিকে আন্তর্জাতিক তত্ত্বাবধানে আনার শর্তে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সুযোগ করে দেয়। এই রেজলিউশনের মেয়াদ ছিল 10 বছর, যা শেষ হলো চলতি বছরের 18 অক্টোবর। এর আগে চলতি বছরের অগাস্টে E3 ঘোষণা দেয় তারা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করছে, কারণ ইরান নাকি JCPOA এর চুক্তির শর্ত ভঙ্গ করেছে। কিন্তু তেহরানের যুক্তি ছিল ভিন্ন। ইরান বলেছিল, যখন যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়, তখন ওই চুক্তির আর আইনি বৈধতা থাকে না। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায় রেজলিউশন 2231 এখন সময়সূচি অনুযায়ী শেষ হয়েছে, আর এই মুহূর্ত থেকে কোনো নিষেধাজ্ঞাই বহাল নেই। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ইরান, রাশিয়া ও চীন তিন দেশে একসঙ্গে আহ্বান জানিয়েছে সম্মান ও সংলাপের ভিত্তিতে রাজনৈতিক সমাধানের পথে ফিরতে এবং একতরফা নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি থেকে সরে আসতে। বিশ্লেষকরা বলছেন, এই চিঠি কেবল একটি পরমাণু চুক্তির সমাপ্তি নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন অক্ষজোটের উত্থান। ইরান, রাশিয়া ও চীন এই তিন দেশ এখন এক কণ্ঠে বলছে, পশ্চিমা চাপ নয়, এখন সময় সার্বভৌমত্বের। প্রশ্ন হলো, জাতিসংঘের ভবিষ্যৎ আলোচনায় ইরানের জায়গা কি নিষিদ্ধ টেবিলের বাইরে থাকবে, নাকি নতুন এই ত্রিমুখী জোটই ভবিষ্যতের আন্তর্জাতিক নিয়ম নির্ধারণ করবে? কাজী অহনা, নিউজ 24।